আমরা বাঙালিরা জন্মদিন মানেই বুঝি মায়ের হাতের পায়েস। তো শুভদীপ ছুটির আগে চলে এসেছিলো, তাই জন্য জন্মদিনটা আর বাড়িতে কাটানো যায়নি। মা বাড়িতে করেই দিয়েছিল পায়েস, আর জন্মদিনের দিন যেহেতু আমরা ফালাকাটায় আছি, তো আমি শুভদীপকে বানিয়ে দিয়েছিলাম পায়েস। তো দেখতেই পাচ্ছ এখন ঘড়ির কাটায় 5:46 বাজে সকাল, কিন্তু আমি ঘুম থেকে 5টারও আগে উঠেছিলাম। আর 5:46 হতে হতে দেখো আমার কত কিছু রান্নাবান্না হয়ে গেছে। ওদিকে রাইসটা হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে, এদিকে যা যা রান্না করব সেগুলোরই প্রস্তুতি চলছিল। সকাল সকাল যেহেতু বেরোতে হবে, তাই জন্য বেশি কিছু আইটেমস একদমই করিনি। মিক্সড ফ্রাইড রাইস করবো, তার সাথে পনির বাটার মশলা আর পায়েস তো থাকছেই। তো এইদিকে পনির বাটার মশলার রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, বুঝতেই পারছো আমার কতটা তাড়া ছিল। ওই সকালবেলায় ঘুম থেকে উঠে এত কিছু রেডি করে রান্নাবান্না করতে গেলে সেইভাবে আমি ভিডিও করতে পারিনি। তাও যতটুকু পেরেছি একটু একটু করে আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমি যা যা করেছিলাম দেখতেই পেলে। এখানে পেঁয়াজ, ডিমের ভুজিয়া, পনির, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে রাইসটা আমি বাটারে করেছিলাম। আর এই মিক্সড ফ্রাইড রাইস আমি কোনো রকম চিনি কিন্তু দিই না। এইটা খেতে আমার আর শুভদীপের ভীষণ ভালো লাগে, তো সেই জন্য কোনো রকম মশলাপাতি ছাড়াই এরকম মিক্সড ফ্রাইড রাইস আমি মাঝে মধ্যেই বানাই। আর পায়েসটা করার জন্য আমি কামিনীভোগ চালটা ভালো করে ঘিয়ে মেখে রেখেছিলাম। তারপরে পায়েস তো সেইভাবে বললামই তো, আজকে আর কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না। সকাল থেকে কী কী করেছি সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো পায়েসও আমি করে নিয়েছিলাম, আর পায়েসটা না সত্যি ভালো হয়েছিল। শুভদীপ বলেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আজকের দিনে, যে ওর জন্মদিনে ওর পছন্দ মতো সব কিছু আমি রান্নাবান্না করেছি। আর পনির বাটার মশলাটাও সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি এই প্রসেসে ফার্স্ট টাইম বানালাম, তো বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি 6:30টার মধ্যে। তারপরে এইগুলো কন্টেনারে পুরে নিচ্ছে, কেননা খাবার দাবার প্যাক করে নিয়ে আমরা বেরোবো। আমার খুব ইচ্ছে ছিল যে শুভদীপের জন্মদিনটা বাইরে কোথাও ঘুরতে যাব, তো সেই মতো আমরা বেরিয়ে গেছিলাম 7টার দিকে। কোথায় গিয়েছি, কী কী করেছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।